ভাই বলবো আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, আমার বয়স অনেক হয়ে গেছে, এই জন্য আমি কি বলবো, পলাশ আমার ভাই নয়। পলাশ এর আগে আসছিল যে ভাইসতে ওঠে আমার, হ্যাঁ এর আগে আসছিল এই বসন্তী পূজায়, আপনারা তাকে আশীর্বাদ করেছেন, সে এখানে অনুদানও দিয়েছেন। আমার এখন সবার কাছে অনুরোধ, এই সম্প্রদায়ের লোক যত আছেন সবার কাছে অনুরোধ, আপনারা আমার মতিনের জন্য আপনারা সবাই এই বিদ্রোহে এবং এই সমাজ থেকে তাকে দোয়া আশীর্বাদ করবেন এবং উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে নেবেন এবং সে যেন এই মান্দার ভোটে সে যেন জিততে পারে, এই কথা বলে আমি আমার দাবি দেন। আমরা যদি আমার নেতাকে মানে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা এক সঙ্গে ভোট দিয়ে তাকে মানে জয়যুক্ত করতে পারেন, সে এই ছোটখাটো অনুদান আমরা পাবো না, হিন্দু সম্প্রদায় বড় অনুদান পাবো। যাও আমাদের এখানে মন্দিরের একটু সমস্যা, আর এই রাস্তার এই মন্দিরে হরিবাসন এই যে কাদা দিয়ে আসতে হচ্ছে, এই অল্প একটু জায়গা এখান থেকে এই পর্যন্ত। আমি দেখাবো না, আমি আমার ইয়াকে দেখাবো এখন, লিডারকে দেখে সবাই ধন্যবাদ দেন, আশীর্বাদ করেন, উলুধ্বনি দেন, জয় ধ্বনি দেন হিন্দু সম্প্রদায়ের কাছে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো বলেছেন, আমার জন্য দোয়া করেছেন, এই জন্য আবারও আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমি এসেছি, দাদা কোনো দাবি করে নাই, আমি নিজের থেকে আপনাদের এই আন্তরিক পরিবেশ এবং প্রার্থনার জন্য আমি নিজে থেকে আজকে যেহেতু এসেছি, আপনি রাস্তার দাবি করেছেন, ওই রাস্তাটি আমি ইনশাল্লাহ সর্বাগে অগ্রাধিকার ভিত্তিতে আপনার এই রাস্তা সংস্কারের একটি ব্যবস্থা করব। এবং আজকে যেহেতু এখানে এসেছি, আমি নগদ 10,000 টাকা আপনাদের এই প্রার্থনার জন্য আমি দিয়ে যাচ্ছি। 10,000 টাকা। ধন্যবাদ, আপনারা আশীর্বাদ করেন, আমরা লিডারকে একটু আলোচনা করছি।